আজ কলাবউ বা নবপত্রিকাকে নিয়ে আলোচনা করব। কলাবউকে নবপত্রিকা কাকে বলা হয়? গণেশের পাশে কলা গাছকে লাল পেড়ে শাড়ি পরিয়ে দাঁড়া করিয়ে রাখা হয়। অনেকে বলেন গণেশের স্ত্রী কলাবউ, কিন্তু কলাবউ আসলে কে জেনে নিন। কলাবউ হলেন দেবী দুর্গা, যিনি গণেশের মাতা, আর নবপত্রিকা হলেন দেবী দুর্গার অষ্টমহাবিদ্যা বা অষ্টমাতৃকা রূপ। দেবী দুর্গা অষ্টমাতৃকাকে নিজের মধ্যে স্থাপন করেছিলেন। কিন্তু কেন বলছি, দেবী দুর্গা যখন অসুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করতে যান, তখন দেবী নিজের মধ্যে অষ্টমাতৃকাকে স্থাপন করেন। দেবী দুর্গা সহ এই অষ্টমাতৃকাই হলেন নবপত্রিকা। এই 9টি গাছকে আমরা একত্রে পূজা করি। প্রতি গাছে এক একজন করে দেবী অধিষ্ঠান করছেন। কোন গাছে কোন দেবী অধিষ্ঠান করছেন বলছি। কলা গাছে দেবী ব্রাহ্মণী। অষ্টমাতৃকারা হলেন হলুদ গাছে দেবী উমা, ধান গাছে দেবী লক্ষ্মী, বেল গাছে দেবী শিবা, জয়ন্তী গাছে দেবী কার্তিকী, ডালিম গাছে দেবী রক্তদন্তিকা, বকুল গাছে দেবী সুকুরহিতা, ফ্যান বা কালোকুচু গাছে দেবী কালিকা, মানকুচু গাছে দেবী চামুন্ডা, অশোক গাছে দেবী অশোকা সুন্দরী। অশোক গাছের ছবিটি অস্পষ্ট হওয়ায় আমি ফটো পাশে দিয়ে দিলাম। এই 8টি গাছকে কলা গাছের সাথে একত্র করে 2টি জোড়া বেল সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে নবপত্রিকার রূপ দেওয়া হয়। তারপর নদী বা পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে শাড়ি ও সিঁদুর পরিয়ে দুর্গা প্রতিমার ডান দিকে গণেশের পাশে রাখা হয়। সপ্তমী পুজোর দিন সপ্তমী তিথিতে নবপত্রিকাকে মণ্ডপে স্থাপন করা হয়। দুর্গা পূজার সূচনা করা হয় এভাবেই। এই হলো কলাবউ বা নবপত্রিকার মাহাত্ম্য।